গাছের জীবনে রাখতে মধ্যে গাছ কাটতে আব্বা রাখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি ড্রাগন গাছটা দেখেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো আমি কিভাবে ভালো লাগি, তো কিভাবে এই ড্রাগন গাছটা আবার পুনর্নির্মাণ করি, তো ওই দেখতে থাকেন। আরে 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 তুমি ড্রাগন গাছ কাইটা লাইতেছো কেন? আরে ড্রাগন গাছ তো কাটি না, ওই যে দড়িগুলো কাটি। তুমি যেভাবে কূপ দিতেছো আমি তো ভাবলাম তুমি ড্রাগন গাছটা কাইটা লাইতেছো। তো গাছ এই পর্যায়ে এসে ড্রাগন গাছের যে বেস্টি ডালগুলো আছে ওইগুলোকে কেটে ফেলবো, কারণ অন্য জায়গায় সরাতে হলে সমস্যা হবে। আর এদিকে দেখেন রক্ত এসেছে কাটতে গিয়ে, প্রচণ্ড পরিমাণে কাটা। তো এই দাউদা কাটতে গিয়ে আমার হাতের মধ্যে কাটা বেঁধে গেছে। গতকালকে যে জ্বর ছিল ওই ঝড়ে শিল পড়ছিল আর কি, শিলের কারণে যে দেখা যাচ্ছে দুটো গাছ কিন্তু পড়ে গেছে। এই কারণে কি করছি, এগুলো যে উপরে যে বৃষ্টিগুলো ডালগুলো, ওই ডালগুলো আজকে ছেটে দিচ্ছি। তো ছেটে দেওয়ার পরে দেখা গেলো যে গাছের মানে শাখাও কম হবে এবং অঙ্কুরিত বেশি হবে, মানে ড্রাগন ফল বেশি দিবে। তো এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা ওটা কিন্তু জ্বর আছে, মানে ওটা জ্বর আছে, কিন্তু ওটা কিন্তু লাগিয়ে দিই একটু পানি কষা দিয়া কোনো একটা মতো লাগিয়ে দিলে আপনার চারাটা হয়ে যাবে। তুমি কিছু বলো? আরে ভাই ভাই এই সব কাটতে যায় আমাদের অবস্থা হয়ে যাবে। মানে গাই সব বৃষ্টি অবস্থা হয়েছে। কাটা কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাদের। তো কি হয়েছে, তুমি গাছটা টানাটানি করতেছো? আরে ধরে না করে বাইরে দাঁড়ি এটা ছেড়ে দিতে পার। তুমি যদি ওই গাছটা টানাটানি করো তাহলে দেখা গেছে যে তোমার গাছটা ভেঙে যাবে। তুমি অবশ্যই জায়গা আরো একটা আছে আপনাদেরকে দেখে আসি। আচ্ছা, এগুলো তো তোমার বড় যে গাছটা আসলো ওইটাতে উৎপাদন করছো না নতুন চারা? নতুন চারা লাগাইছি। এদিকে আমরা জৈব সার প্রস্তুত করছি, ড্রাগন গাছটা রূপান্তর করবো, তো এটার মধ্যে সেট আপ করবো। তো আর এদিকে আমি ছোটো ড্রাগন গাছের টপটা এদিকে সরিয়ে নিয়ে আসছি। তো যাক, ভালো লাগছে কাজ করে। তো গাইস দেখেন এদিকে যে বিল্ডিংটার চাল কিন্তু অলরেডি কুলে এসেছে বলতে পারি। তো চালটা কুলে এসেছে আর এদিকে আমাদের তো গাইস প্রায় 2 ঘন্টা কষ্ট করার পরের অবস্থা, এবং অপোজিট সাইডে রূপান্তর করেছি। অনেক সুন্দর লাগতেছে এবং পর্যাপ্ত পরিমাণে রৌদ্রের মধ্যে আছে। আশা করি ফলন ভালো হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই যেন আপনাদেরকে ড্রাগন ফল খাওয়াতে পারি। আর এটা হলো যে পর্যাপ্ত পরিমাণে গাছের মধ্যে রৌদ্র পাওয়ার জন্য এই গাছটি ছাড়া হয়ে গেছে। তো চারা গাছটি যাদের লাগে আমাদেরকে বলবেন, অবশ্যই আমরা পৌঁছে দেব। আর এই চারা গাছটা আমি টবের মধ্যে রূপান্তর করব, এবং ভিডিওটি ভালো লাগলে জানাবেন।